চলতি জুনের গত ২২ দিনে বজ্রপাতে দেশে প্রাণ গেছে ৮৮ জন মানুষের। মহামারীর চেয়েও ভয়াবহ এই দুর্যোগে প্রতিদিনই বাড়ছে মৃত্যুর মিছিল, কিন্তু নেই তেমন আলোচনা, নেই পদক্ষেপও। গবেষণা তথ্য বলছে বাংলাদেশের আকাশে প্রতি বছরে গড়ে প্রায় ৩৩ লাখ বজ্রপাতের ঘটনা ঘটে, যার প্রায় ৩০% মাটিতে এসে পৌঁছায়। এতে দেশে বছরে প্রায় ৩৫০ জন মানুষের মৃত্যু ঘটে। বিশেষজ্ঞরা মনে করেন শুধুমাত্র সচেতনতা তৈরির মাধ্যমেই কমানো সম্ভব বজ্রপাতে মৃত্যুর মিছিল। তাই বজ্রপাতের বিষয়ে জনসচেতনতা তৈরির জন্য বিশ্বব্যাপী ২৮ জুন পালিত হয় আন্তর্জাতিক বজ্রপাত নিরাপত্তা দিবস। বিশ্বে বর্তমানে বজ্রপাতে মৃত্যুর দিক থেকে বাংলাদেশ পঞ্চম অবস্থানে থাকলেও এখনও জাতীয়ভাবে দিবসটি পালন বা সচেতনতার বিষয়ে সরকারি উদ্যোগ নেই বললেই চলে। এমন প্রেক্ষাপটে গত বছর থেকে দেশে দিবসটিতে নানান সচেতনতামূলক কর্মসূচি করে আসছে আবহাওয়া বিষয়ক আন্তর্জাতিক সংস্থা রাইমস। তারই অংশ হিসেবে বজ্রপাত সচেতনতায় গণমাধ্যমের করণীয় বিষয়ে বুধবার মতবিনিময় সভা করেছে রাইমস, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও ইউনিসেফ। আবহাওয়া অধিদপ্তরের সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় বজ্রপাতে মৃত্যু কমাতে নানান পরামর্শ তুলে ধরেন বিশেষজ্ঞ ও গণমাধ্যম কর্মীরা। পরে এ বিষয়ে সরকারের পদক্ষেপও তুলে ধরেন আবহাওয়া অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তারা। আমরা ইতিমধ্যে একটা প্রকল্প নিয়েছি, যে প্রকল্প 15টি জেলায় অধিক বজ্রপাত প্রবণ 15টি জেলায় যে প্রাণহানি রোধে বজ্র নিরোধক ব্যবস্থা গ্রহণের জন্য। তো সেখানে কি থাকবে, আমরা প্রায় ৬,০০০-এর অধিক, প্রায় ৭,০০০-এর মতো বজ্র নিরোধক ব্যবস্থা আমরা সেখানে গ্রহণ করব। একই সাথে প্রায় ৩,৫০০ নিরাপদ আশ্রয় কেন্দ্র, যাতে এই যে হাওর অঞ্চলে এরকম ব্যারেন ল্যান্ড যেখানে আছে, কারণ সেখানে তো তাকে শেল্টার নিতে হলেই সে শেল্টারে যেতে পারছে না, তো সেই জায়গাটাও উইথ এই লাইটনিং অ্যারেস্টর এই ধরনের প্রভিশনই থাকবে। একই সাথে আর্লি ওয়ার্নিংয়ের যে সক্ষমতা বৃদ্ধির জায়গাটাগুলো রয়েছে, জায়গাটা থাকবে, সেটাও এই প্রকল্পের অন্তর্ভুক্ত। তো এই প্রকল্প এখনও আমরা ইমপ্লিমেন্টেশন শুরু হয়নি, প্রকল্প অনুমোদন প্রাথমিকভাবে হয়েছে। তো সেটা নিয়ে আমরা যখন ফুল সুইংয়ে কাজ করতে শুরু করব, এই কাজগুলো আরও আলাপ আলোচনার মধ্যে এক্সপার্ট অপিনিয়ন নিয়ে তারপর এগুলো ঠিক করা হবে, যে শেল্টার কী হবে, শেল্টারের ডিজাইন কী হবে, দিস অ্যান্ড দ্যাট। আমি শেষ করবো এই দিয়ে যে সচেতনতার বিকল্প নেই। বজ্রপাত এমন একটা বিষয়, আমরা যদি বলি যে আর্লি ওয়ার্নিং দিয়ে এটা সম্ভব, নো, আমার কমিউনিটিকে জানতে হবে। এখানে এখন অনেক ইস্যুজ আছে এবং এই অ্যাওয়ারনেস রেজিংয়েরও কিন্তু অনেক সায়েন্টিফিক ব্যাখ্যাও আছে। 30-30 রুলস আছে, 30 সেকেন্ডস 30 মিনিট, এটা ভেরি ভেরি ইফেক্টিভ। থান্ডারস্টর্মে আমরা বেশ 2 থেকে 4 ঘন্টা আগে যেহেতু আমরা পূর্বাভাসটা দিতে পারি, তাহলে এই পূর্বাভাসটা যদি আমরা মানুষের দূরে পৌঁছে দিতে পারি, তাহলে আমার পূর্বাভাসটা সফল হবে এবং ইফেক্টিভ হবে। একটা ইফেক্টিভ আর্লি ওয়ার্নিং ডেসিমিনেশনের সাথে যুক্ত। যদি আমরা ডেসিমিনেশন প্রপারলি করতে পারি, তাহলে আমি সেটা থেকে আমার যে পাওয়া, যে চাওয়া, সেটা আমরা অর্জন করতে পারবো। প্রান্তিক মানুষকে যদি আমরা অ্যাওয়ারনেস করতে পারি, তাদেরকে যদি আমরা বজ্রপাত সম্বন্ধে জানাতে পারি যে হ্যাঁ, যখন কোনো কালবৈশাখী শুরু হবে কিংবা কালো মেঘ আসবে এবং বজ্রধ্বনি আসবে, তখন আমরা যেন ঘরে থাকি। অর্থাৎ আমরা যদি তখন বাইরে না থাকি, তাহলে আমরা নিজেকে একেবারে শতভাগ সেভ করতে পারবো। কিন্তু আমরা সেই জিনিসটা আমরা হয়তো কৃষকদের কাছে সেভাবে পৌঁছাতে পারিনি। তো আমি আশা করি যে আমরা আরও অ্যাওয়ারনেস বিল্ডার প্রোগ্রাম কীভাবে নেওয়া যায়, কীভাবে সেই প্রকল্প নেওয়া যায়। আমি শুনেছি ডিডিএম 100 কোটি টাকার একটা প্রজেক্ট নিয়েছে, জাস্ট আপনারা লাইটনিং অ্যারেস্টার বসাবেন। কিন্তু আমার মনে হয় এখানে যদি অ্যাওয়ারনেস বিল্ড আপের জন্য যদি টাকাটা ব্যয় করা হয়, তাহলে আমার মনে হয় এটা আরও বেশি ইফেক্টিভ হবে। এবং আর্লি ওয়ার্নিং কীভাবে তাদের কাছে পৌঁছানো যায়, সেই জিনিসটাও আমার কাছে মনে হয় যে এই তখনই পৌঁছাবে যখন সে জানবে যে থান্ডারস্টর্ম কি। সে যদি জানতে চায়, তখন আমি যখন একটা ইনফরমেশন দেবো, সেই ইনফরমেশনটা সে বোঝার চেষ্টা করবে এবং এইভাবে আমরা রোধ করতে পারবো। থান্ডারস্টর্মে একটা সাউন্ড শুনছে, তখন থেকে সে 30 মিনিট সে ঘরে থাকলেই হয়। এমনকি শুধু তাই না, সে যদি আরেকটু চিন্তা করে প্রতি সেকেন্ডে 1, 2, 3 এভাবে যদি
সে দেখে এবং তারপরে কত সেকেন্ড পরে সে দ্বিতীয় শব্দটা শুনতে পাচ্ছে। যদি দেখতে পায় এটা স্টেপ বাই স্টেপ এটা একটু পিছাচ্ছে, অর্থাৎ সময় বেশি লাগছে, তখন ধরে নিতে হবে সে যেখানে আছে তার কাছ থেকে এটা দূরে চলে যাচ্ছে। আবার যদি মনে হয় যে না আরো কাছে এগিয়ে আসছে 1 2 3 4 এবং কম সময়ের মধ্যে চলে আসছে, তাহলে এটা আমার দিকে আসছে, সুতরাং আমি কত মিনিট থাকবো আমি বুঝতে পারি। সে এই অ্যাওয়ারনেস বিল্ড আপটা ভেরি ইম্পর্টেন্ট। বজ্রপাতে মৃত্যু রোধে জনগণকে সচেতন হওয়ারও আহ্বান জানান বক্তারা। কেফায়েত শাকিল, বাংলা ভিশন, ঢাকা।